ডাইরেক্ট গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা কিন্তু তার অ্যাডভার্টাইজ নাম্বারটি দেখতে পাচ্ছ এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ হনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ হতে চলেছে। এর জন্য তোমাদের কিন্তু শূন্যপদের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে। দেখতে পাচ্ছ নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 118টি ভ্যাকেন্সি রয়েছে। তো তোমাদের কিন্তু ভালোই সংখ্যক ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ করা হতে চলেছে। দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে অবশ্যই কিন্তু এজ তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024 তারিখ থেকে। এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। 22 থেকে যদি তোমাদের 40 বছরের মধ্যে বয়স হয় তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু 22 থেকে 40 বছর হলে এখানে আবেদন করতে পারো। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেটরা এবং জেনারেল ক্যান্ডিডেটরা 30 থেকে 40 বছরের বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল এঙ্গেজ ফলোয়িং পার্সোনাল মেনশন দ্য বিলো পোস্ট অনারারি হেলথ ওয়ার্কার আন্ডার দ্য হেলথ ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। তো এখানে এই পোস্টের ক্ষেত্রে যারা আবেদন করবে তোমরা আবেদন করার জন্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ইস মাধ্যমিক। অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস আউট করে থাকলে এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন আর অলসো এলিজিবল, যাদের বেশি কোয়ালিফিকেশন রয়েছে তারাও এখানে আবেদন করতে পারো। ইন কেস অফ ক্যান্ডিডেট possessing হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্কস obtained in মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট উইল বি কনসিডার। যে হায়ার কোয়ালিফিকেশন সাবমিট করে থাকো তাহলেও তোমাদের কিন্তু মাধ্যমিকের কোয়ালিফিকেশনটি এখানে কনসিডার করা হবে। ফর ক্যালকুলেশন অফ দ্য মার্কস obtained in the secondary examination মাধ্যমিক aggregate of the marks obtained in the all subject including marks obtained in the additional paper will be considered। অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিকেরই নাম্বারগুলি তোমাদের কিন্তু এখানে কাউন্ট করা হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড হ্যাভ মোটিভেশনাল এবং এক্সপিরিয়েন্স রেন্ডারিং সোশ্যাল সার্ভিস অপশনাল। অর্থাৎ যাদের মোটিভেশনাল এবং এক্সপিরিয়েন্স রয়েছে এই সমস্ত বিষয়ের উপর তারা কিন্তু অবশ্যই এখানে অনেকটা ছাড় পেয়ে যেতে পারো, অথবা এটি কিন্তু তোমাদের অপশনাল রয়েছে। টার্মস অ্যান্ড কন্ডিশন, তোমাদের যে নিয়োগ করা হবে এর জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যে অনলি ওমেন ক্যান্ডিডেট হু আর, এবং যারা শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট রয়েছে বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন এবং বিধবা তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে বলা হচ্ছে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রডিউস দ্য ম্যারেজ সার্টিফিকেট, যারা বিবাহিত তারা ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করতে হবে। ভোটার কার্ড, রেশন কার্ড অথবা আধার কার্ডে হাজবেন্ডের নেম কিন্তু অবশ্যই থাকতে হবে। দেখতে পাচ্ছ বলা হচ্ছে যারা বিধবা তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট অফ হাজবেন্ড দেখতে পাচ্ছ তারা কিন্তু সাবমিট করতে হবে। এবং যারা বিবাহ বিচ্ছিন্ন মহিলা রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ডিভোর্সের যে অনারেবল কোর্টের যে আদেশ রয়েছে সেই আদেশটি তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস হিসেবে মাস্ট বি উইদিন দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া। অর্থাৎ যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়ার মধ্যে ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারে। অর্থাৎ যারা কেএমসির আন্ডারে রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, অন্য জেলার তরফ থেকে আবেদন করতে পারবে না। ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি এ বি অর এসসি এসটি মাস্ট বি মেনশনিং স্পেশালি ইন দ্য কাস্ট সার্টিফিকেট। তো অবশ্যই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট মেনশন করে দিতে হবে যারা ওবিসি এ বি ক্যান্ডিডেট রয়েছে। মান্থলি তোমরা স্যালারি দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রে অনারারি হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে 4,500 টাকা সাম্মানিক ভাতা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে। দ্য এইচএসডাব্লিউ শ্যাল বি এঙ্গেজ পিওরলি ইন কন্ট্রাকচুয়াল বেসিসে, তোমাদের কিন্তু প্রথমত 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের দেখতে পাচ্ছ যে পারফরমেন্সের ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে আরো রিনিউ করা হবে। কোনো রকম কোনো তোমরা টিএ অথবা ডিএ কিন্তু পাবে না এই পোস্টের ক্ষেত্রে যারা তোমরা আবেদন করবে এবং ইন্টারভিউয়ের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং তোমাদের কিন্তু অবশ্যই এই নোটিশ সম্পর্কে সমস্ত বিষয় জানতে সমস্ত আপডেটের জন্য যে কেএমসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে kmc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে এই নিয়োগ সংক্রান্ত এখানে বলা হচ্ছে। এবং কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু কেএমসি ওয়েবসাইট। অবশ্যই তোমাদের কেএমসির ওয়েবসাইটের থ্রুতে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছ লিঙ্ক রয়েছে এখানে kmc.gov.in, ভিডিও ডেসক্রিপশনে তোমরা লিঙ্কটি পেয়ে যাবে। ফ্রম 9/2/2024 অর্থাৎ 9 ফেব্রুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছ 29 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে টিল মিডনাইট। ফর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড দ্য ফলো আন্ডারনোড স্টেপ। আর তোমাদের আবেদন করার জন্য এখানে যে স্টেপগুলি বলে দেওয়া হয়েছে সেই সমস্ত স্টেপগুলি ফলো করলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে হবে। প্রথমত লগ ইন করতে হবে kmc.gov.in এ গিয়ে, তারপর তোমাদের ক্লিক অন দা দেখতে পাচ্ছ এক্সটার্নাল ইউজার লগ ইন অ্যাট দ্য লোয়ার মেনু বারে তোমরা পেয়ে যাবে। আফটার ওপেনিং দ্য ইউজার লগ ইন উইন্ডো ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু লগ ইন ইউজার আইডি
আর পাসওয়ার্ড তোমাদের কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে। এরপর ক্যান্ডিডেট মাস্ট রিমেম্বার ক্রিয়েটেড ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড, অবশ্যই তোমাদের সেই ক্রিয়েটেড আইডি এবং পাসওয়ার্ড তোমাদের কিন্তু ফিউচার রেফারেন্সের জন্য তোমরা রেখে দেবে। দ্য ক্যান্ডিডেট ক্যান অলসো লগ ইন ইউজিং দেয়ার মোবাইল নাম্বার, ইন দ্যাট কেস ওয়ান টাইম পাসওয়ার্ড, অর্থাৎ তোমাদের কিন্তু মোবাইল নাম্বারের মাধ্যমে তোমাদের লগ ইন করতে হবে। ওয়ান টাইম ওটিপি তোমাদের কিন্তু মোবাইলে চলে আসবে এবং তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড টু এন্টার দ্য ওটিপি প্রসিড ফার্দার। আফটার ওপেনিং দ্য উইন্ডো দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ক্লিক অন দ্য রিক্রুটমেন্ট অপশন, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই রিক্রুটমেন্ট অপশন পেয়ে যাবে। ক্লিক সেই অপশনটিতে লেফট মেনু বার দেখতে পাচ্ছ চুজ দ্য অপশন ইএমপি নোটিশ, ইএমপি নোটিশে তোমরা ক্লিক করবে। আফটার ওপেনিং দ্য ইউজার অ্যাপ্লিকেশন উইন্ডো দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অবশ্যই তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট আপলোড রিকোয়ার্ড সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তোমাদের অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে এবং কী কী ডকুমেন্ট তোমরা আপলোড করবে তার জন্য এখানে লিস্ট কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু টেক প্রিন্ট আউট অফ দ্য ফিল আপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ ফিল করার পর অ্যাপ্লিকেশনটি তোমরা কিন্তু অবশ্যই একটি প্রিন্ট আউট নিয়ে রাখবে অ্যাপ্লিকেশন ফর্মের। উইদিন হোয়াইল ফিলিং আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন দ্য ক্যান্ডিডেট ফেস এনি প্রবলেম দে কন্ট্যাক্ট, অর্থাৎ তোমরা যদি আবেদন করার সময় কোনো রকম কোনো প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ফর ক্যালকুলেশন অফ মার্কস অবটেন সেকেন্ডারি এক্সামিনেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট দ্য মার্কস অবটেন ইন দ্য অল সাবজেক্ট এক্সক্লুডিং দ্য অবটেনিং ইন এডিশনাল পেপার উইল বি কনসিডার, অর্থাৎ এডিশনাল পেপার সহ সমস্ত পেপারে তোমাদের কিন্তু এখানে ধরতে হবে, ক্যালকুলেশন করতে হবে। এবং যে সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে এস প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি সাবমিট করবে, মাধ্যমিক মার্কশিট সাবমিট করবে, কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমাদের এসসি এসটি ওবিসি এবি সার্টিফিকেট সাবমিট করবে, ম্যারেজ সার্টিফিকেট সাবমিট করবে, ভোটার আইডি, রেশন আইডি কার্ড যেখানে তোমাদের হাজব্যান্ডের নাম মেনশন করা থাকবে, ডেথ সার্টিফিকেট সাবমিট করবে যারা বিধবা রয়েছে, এবং যাদের দেখতে পাচ্ছ তোমরা ডিভোর্সি মহিলা রয়েছে তাদের কিন্তু তোমাদের অবশ্যই অনারেবল কোর্টের কিন্তু তোমাদের সেই আদেশ সাবমিট করতে হবে। ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ টু ব্রিং অল হার্ড কপি ডকুমেন্ট অ্যালং উইথ দ্য প্রিন্ট আউট ফিল আপ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তখন অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টগুলি সাথে তোমাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনালি তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে। কেমন? মোড অফ সিলেকশন এখানে তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ মোড অফ সিলেকশন অ্যান্ড প্যানেল ফর এঙ্গেজমেন্ট এলিজিবল ক্যান্ডিডেট উইল কল ফর ইন্টারভিউ, অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে প্রথমত তোমাদের স্ক্রিনিং করা হবে, তারপর তোমাদের কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটকে ডাকা হবে মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে, এবং রেশিও দেখতে পাচ্ছ একটি ভ্যাকেন্সির জন্য তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 10 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ফর এভরি ভ্যাকেন্সি অন HHW। সিলেকশন উড বি বেসড অন মার্কস অন অবটেন ইন দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক, অর্থাৎ তোমাদের সিলেকশন কিন্তু অবশ্যই মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করেই দেখতে পাচ্ছ বেশিরভাগ করা হবে। এখানে 90% ওয়েটেজ থাকবে মাধ্যমিকের নাম্বারের উপর এবং 10% মার্কস থাকবে তোমাদের কিন্তু ইন্টারভিউর উপর। ফাইনাল মেরিট লিস্ট শ্যাল বি প্রিপেয়ার্ড বেসড অন দ্য টোটাল মার্কস অবটেন ইন দ্য ক্যান্ডিডেট ইন মাধ্যমিক, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কিন্তু অবশ্যই তোমাদের সেই মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই দুটো মিলিয়েই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। An additional panel will be prepared for 100% sanctioned strength of the basis of total marks obtained in মাধ্যমিক, এবং দেখতে পাচ্ছ আরেকটি অ্যাডিশনাল প্যানেলও কিন্তু তোমাদের তৈরি করা হবে ইকুইভ্যালেন্ট ইন্টারভিউ ফর এঙ্গেজমেন্ট ইন দ্য পোস্টের ক্ষেত্রে। নো রাউন্ডিং অফ মার্ক উইল বি গ্রান্টেড, অর্থাৎ তোমাদের কোনো রকম রাউন্ডিং মার্ক তোমাদের কিন্তু গ্রান্ট করা হবে না। প্রপোর্শনেট আপ টু দেখতে 2 ডেসিমেল পয়েন্ট অবধি তোমাদের কিন্তু এখানে কনসিডার করা হবে। তো এইভাবেই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে নিয়োগ করা হবে এবং দেখতে পাচ্ছ সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু যে কেএমসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে kmc.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করবে এবং প্রয়োজনীয় বন্ধু বান্ধবীদের সাথে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে।